Good morning from Prayagraj again. তো আমাদের স্পিতির ড্রাইভ শুরু হয়ে গেছে। এবার স্পিতিতে আমাদের ফার্স্ট ডে হল্ট ছিল প্রয়াগরাজ। কলকাতা থেকে 780 কিলোমিটার চালিয়ে আমরা স্ট্রেট চলে এসেছি প্রয়াগরাজ। আর প্রয়াগরাজে গতকাল রাত্রিবেলা ছিলাম, আর আজকে আমরা এসেছি একটু সঙ্গমটা দর্শন করতে। সঙ্গম দর্শন করে আমরা বেরিয়ে যাব এখান থেকে স্ট্রেট। আজকে যাচ্ছি আগ্রা। আজকে আমরা পৌঁছচ্ছি তাজমহল দেখবো। তাজমহল তো আগেও আমরা গেছি, কিন্তু যতবারই দিল্লির দিকে যাই এই রাস্তা দিয়ে তাজমহল দেখার একটা অনবদ্য আকর্ষণ কিন্তু বারবারই টানে আমাদের। তো এবার আবার যাচ্ছি তাজমহল দেখে। আজকে রাতের ডেস্টিনেশন আমাদের গ্রেটার নয়ডা বা নয়ডার কোনো জায়গায়। তো ফের কালকে আমরা ওখান থেকে রওনা দেব টুয়ার্ডস, কালকের জার্নি আমাদের হবে টুয়ার্ডস সিমলা হিলস। তো রওনা হই, দেখা যাক কিরম হয়। নদীর সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী না। গতবার যখন কুম্ভের সময় এসেছিলাম এই জায়গাগুলোকে বুঝতেই পারিনি, এত তখন সিকিউরিটি ছিল, এত মানুষের সমাগম ছিল, বোঝাই যায়নি। কিন্তু এবার অনেক ফাঁকা। এই ব্রিজগুলো আমরা দেখেছিলাম, এত জলও ছিল না সে সময়, কিন্তু ফেব্রুয়ারি মাস ছিল, কিন্তু এবার অনেক জল, প্রচুর নৌকো রয়েছে। এখান থেকে নৌকো করে যেতে হবে সঙ্গমের ঘাটে। তো আমাদের হাতে প্র্যাকটিক্যালি অত সময় নেই, আমরা এখান থেকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি। ট্রাই করছি কচুরি, থালি। डिस्पोजेबल प्लेट नहीं है? अरे ले लो, डिस्पोजेबल में ये आलू का सब्जी है, ये पनीर है। ये दबा दो, ये पनीर है, रायता दाल है। अच्छा, और भी दही रहेगा, बूंदी बढ़िया। इलाहाबादेर विख्यात मिष्टि पेड़ा, ड्राई 520 रुपीस किलो पेड़ा। প্রত্যেকবার যেটা হয় যে আমরা লোকাল ফুড, লোকাল কালচারকে ট্রাই করবার সুযোগ পাই না, তার আগে পালিয়ে যেতে হয় জায়গা থেকে। এবার আমরা চলে এসেছি এলাহাবাদের একটা খুব সুন্দর একটা সুইট শপে, যারা কিনা সকালবেলা ব্রেকফাস্টে কচুরি, জিলিপি এইসব ভালো ভালো খাবার সার্ভ করে, সব পিওর ঘিয়ের। যা গন্ধ ছাড়ছে আমি তো রেজিস্ট করতে পারছি না। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো, দেখালাম কী নিয়েছি। তো আমরা আছি টোটাল 5-6 জন, 2 প্লেট নিয়েছি, নিয়ে শেয়ার করবো। মজাটাই আলাদা, আমরা ভীষণ এক্সাইটেড। কিন্তু এলাহাবাদে এসে এলাহাবাদের লোকাল ফুড ট্রাই করছি। দেখো क्या खाओगे? এই সব দেখে বসা যায় নাকি? लवली लवली। এই দেখ এনে একটুখানি। ओके ओके आहा, दिल गार्डन हो गया। তো এলাহাবাদের অথেন্টিক ব্রেকফাস্ট ট্রাই করছি আমরা। কচুরি রয়েছে, একটা পনিরের সবজি রয়েছে, এটা একটা আলু পনির আছে, আর রয়েছে বুন্দি রায়তা। অসাধারণ টেস্ট ভাই, অসাধারণ টেস্ট। না টেস্ট করলে কিন্তু মিস করতাম। ওই জন্য আমি নিজেই এগিয়ে এলাম। দাদা मेरा 100 ग्राम ही दे दीजिए ना, खाएंगे। बैठा दीजिए, हाँ ठीक है ठीक है। जलेबी जलेबी जलेबी।
দেখুন কি হারে বৃষ্টি শুরু হলো। জাস্ট আমরা প্রয়াগরাজ থেকে বেরোলাম, আমরা যাচ্ছি আগ্রার পথে। এখন তো দারুণ ব্রেকফাস্ট করলাম, দেখালাম আপনাদের। কিন্তু বৃষ্টিটা শুরু হলো বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তো যার কারণে গাড়ির স্পিড কিন্তু একটু কমে গেল। এখন আমরা মোটামুটি ওই 50-60-এর মধ্যে চালাচ্ছি। জোরে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এবারে স্পিতি ট্রিপে আমাদের টোটাল 4টে গাড়ি যাচ্ছে। তার মধ্যে আমি রয়েছি আমার টিউবিতে, সায়ন রয়েছে ওর ভিতারা ব্রিজাতে, আর আরেকজন চলে গেছে ক্রেটা নিয়ে অলরেডি দিল্লিতে। আর নয়ডা থেকে মিট করছে আমাদের নতুন ক্যাম্পার বন্ধু অভিষেক পাল। তো ও আসবে ওর কিয়ার কার্ডেস নিয়ে। তো এই টোটাল 4টে গাড়িটা তো ম্যাটার করে জানেন ক্যাম্পিংয়ের জন্য। তো আমরা এখন রওনা দিয়েছি, কিন্তু এলাহাবাদে থাকলাম তো মিস করবো না, যেহেতু এখানকার লোকাল ফুডকে, তাই একটু ট্রাই করলাম। ফের আগ্রাও যাওয়ার মন করছে, তো আগ্রার যাবো। তাজমহলটা আরেকবার দেখে নেবো, কেন বারবার দেখলেও পুরনো লাগে না তাজমহল কিন্তু। তো তারপর পৌঁছবো আজকে গ্রেটার নয়ডা। তো রাস্তাতে বিশেষ কিছু দেখানো থাকবে না, স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর বৃষ্টিটা, ওয়েদার, যেখানে যেখানে সুন্দর জিনিস পাবো আপনাদের জন্য অবশ্যই তুলে ধরবো। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন কিন্তু চলে এলাম প্রায় প্রয়াগরাজ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে টুয়ার্ডস আগ্রার দিকে। এখন বৃষ্টিটা কমে গেছে, আর রাস্তাটাও কিন্তু পরিষ্কার ঝকঝক করছে, আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু একটা প্ল্যান আমাদের এলো, প্ল্যানটাকে একটু চেঞ্জ করতে হবে। আজকে যে প্ল্যানটা আমরা নিয়েছিলাম, আমাদের আজকে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমরা লেজিলি আগ্রা পৌঁছবো, আগ্রাতে তাজমহল দেখবো, তাজমহল দেখে ওখান থেকে আমরা পৌঁছে যাব নয়ডা। আর কালকে নয়ডা থেকে আমরা সিমলা পাহাড়ে উঠতে শুরু করব, তারপর পৌঁছবো নারকান্ডা, ক্যাম্পিং শুরু হবে আমাদের। কিন্তু একটু আগে আমরা রিসার্চ করছিলাম যে আগ্রাতে তাজমহল কতক্ষণ খোলা থাকে অ্যান্ড এভরিথিং। তো তাতে করে দেখলাম যে সূর্যাস্তের অন্তত আধ ঘন্টা আগে ওরা লাস্ট টিকিটটা দেয়। তো সেই হিসেবে আমরা কিন্তু এখন যে সময় রয়েছি আর যতটা ডিস্টেন্স আমাদের কভার করতে হবে সেটা একদম রক বটম টাইমিং আর কি। তো আমরা কোনোভাবে পৌঁছতে পারবো না, এবং যদি পৌঁছতে হয় তাহলে রাস্তায় বায়ো ব্রেক, দুপুরে লাঞ্চ, কোনো কিছুই করা যাবে না। তো সেই সব কনসিডার করে আমরা ফর দ্য টাইম আমরা আগ্রাটাকে এবারে যাওয়ার পথে ক্যান্সেল করছি। আমরা ট্রাই করব ডেফিনেটলি ফেরার পথে যদি এটাকে করা যায়। তো আমাদের আজকের টার্গেট কিন্তু দিল্লি ক্রস করে কোথাও একটা স্টে করা। আমি এখনো জায়গা কনফার্ম করে বলছি না, কেননা আমাদের নিজেদেরও কোনো বুকিং নেই। হতে পারে আমরা কোনো ধাবাতে থেকে যেতে পারি, আর না হলে কালকের মতন কোনো একটা সুন্দর এয়ারবিএনবি নিয়েও রাত্রিটা কাটাতে পারি। তো ইন দ্য মিনওয়াইল আমাদের প্রণব তো পৌঁছেই গেছে, ভিডিওতেও কিন্তু অর্ণবকে প্রণব করছি, মানে প্রণবকে অর্ণব করছি। তো এই কনফিউশনটা হচ্ছে আমার বেশ কদিন ধরে। তো দেখা যাক প্রণবকে কিভাবে কন্ট্যাক্ট করা যায়। এবং প্রণব যেহেতু অলরেডি দিল্লিতে আছে, তো ওকে একটা ইচ্ছে আছে যে আইডিয়াটা বলবো যে তুমি একটা কোনো জায়গা নিয়ে নাও ওখানে, সো দ্যাট আমরা রাত্রে 10টায় হলেও ঢুকে রাত্রিটা কাটিয়ে দিতে পারি। তো এইটা মোটামুটি টার্গেট। আর রাস্তা তো এখন বেশ ভালোই রাস্তা। আমরা আগ্রাটাকে পুরোই স্কিপ করে দিচ্ছি, করে আমরা টুয়ার্ডস নয়দার দিকে চলে যাচ্ছি আলিগড় হয়ে। হ্যাঁ, তো দেখুন, রাস্তা দেখতে থাকুন, আর রাস্তায় বিশেষ কিছু নতুন দেখানোর থাকলে অবশ্যই দেখাবো আপনাদের। তো আমরা চলে এলাম পিলখানি বলে একটা জায়গা। এই জায়গাটা স্পেশালিটি একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর প্যাঁড়ার দোকান, প্যাঁড়া পাওয়া যায়, কিন্তু আমাদের হাতে সময় নেই যে দাঁড়িয়ে প্যাঁড়া কিনবো। আর ফাস্ট্যাগ এখানে অ্যাকসেপ্টেড, এবং এটা NH ন্যাশনাল হাইওয়ে। তো কাল থেকে কিন্তু আমরা যতগুলো এখনো পর্যন্ত টোল ক্রস করে এসেছি, কোনোটাতেই কিন্তু আমাদের পে করতে হয়নি। সবটাতেই কিন্তু আমাদের যে 3000 টাকার যে আমরা রিচার্জ করিয়েছি 200টা টোল, তা থেকেই কিন্তু কাটছে। এবং এটা একটা নিশ্চিন্তও বটে যে প্রতিটা টোলের জন্য আমাকে পয়সা দিতে হচ্ছে না। এটা একটা আনন্দেরও, কি বলিস? মানে এক একটা টোলের চার্জ তো প্রায় 100, 135, কোথাও আমি 175ও দেখেছি। সেখানে কিন্তু
এই যে বিনি পয়সায় টোল পার করে চলে যাচ্ছি, মানে 3,000 টাকা তো আগে দিয়েছি, এখন তো ওটা গায়ে লাগছে না, 200টা টোল ফ্রি। তো এটা কিন্তু যারা করাননি তারা করেই ফেলুন। একটা রাস্তায় বেরোলে কিন্তু একটা ভীষণ ফিল করবেন, ফিল গুড ফ্যাক্টর একটা আছে এটা। চলুন, সামনে কানপুর আসছে 59 কিলোমিটারে। তো কানপুর থেকে আমরা ডান দিকে টুয়ার্ডস আলিগড় ওদিকে এগোবো এবং দিল্লিকে বাইপাস করব। কোথা দিয়ে যাব, কিভাবে যাব, আপনারাও আগে যদি ভবিষ্যতে আসেন এই রুটে তাহলে কিভাবে আসবেন সেগুলো সব দেখাবো কিন্তু রাস্তাগুলো। সঙ্গে থাকুন। कलंक नहीं इश्क है काजल पिया। আমরা ঢুকে পড়লাম কানপুর। কানপুর এর আগেও আমরা ঢুকেছি এবং কানপুরটা পুরোটাই কিন্তু ব্রিজের ওপর দিয়ে ক্রস করতে হয়েছিল, মনে আছে না আগের বার লাদাখ যাওয়ার সময়, লালা লাদাখ। এবার স্পিতি যাওয়ার সময়তেও কিন্তু আমরা ক্রস করছি কানপুর। কানপুরকে বাইপাস করে ওপর দিয়ে সোজা বেরিয়ে যাব। এই শুরু হয়ে গেল সেই ব্রিজ। পুরো সিটিটা উপর থেকে দেখতে দেখতে চলে গেছিলাম। কানপুর, দ্য সিটি অফ আইআইটিয়ানস। পুরোটা ফ্লাইওভার চলছে, ফ্লাইওভার, কত ফ্লাইওভার। যদি সিটিতে ঢুকতে চান বাদিক দিয়ে নেমে যান, নেমে গিয়ে সিটিতে ঢোকার রাস্তা রয়েছে, কিন্তু বাইপাসটা পুরোটাই ফ্লাইওভার, সোজা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাওয়া যাবে। অদ্ভুত, মানে আমাদের দেশের এক একটা জায়গার রাস্তাঘাটের সিস্টেম পদ্ধতি, রাস্তা বানানোর বা সিটিকে সুন্দর করে সাজানোর জন্য যে রাস্তার একটা ভীষণ বড় দরকারি জিনিস আর কি, তো সেইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাট ইউপির লোকজন একটু নোংরা। এই দেখলেন গাড়ি খুলে পাজাক করে ফেলে দিল, এইসব চলতে থাকে। আর ভুলভাল রাইডার তো আছে, পিয়ালি কাশছে, কাল থেকে খালি কাশি পাচ্ছে। এই দেখুন 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 দেখুন, এত সরু রাস্তা, তার মধ্যে একটা বড় লরি দাঁড়িয়ে গেছে। এবারে ট্রিপে কিন্তু আমরা 1000 কিলোমিটার ক্রস করে ফেললাম। 1000 কিলোমিটার ক্রস করে আমরা পৌঁছেছি এখন কানপুর, আর কানপুরের জ্যামেতে ফেসে আছি। বাঁ দিকে লরি, ডান দিকে লরি, সিটিটাকে বাইপাস করে যাওয়ার রাস্তাটাই পুরো জ্যাম। কিন্তু भाई परेशान हो गया, भाई एकदम परेशान हो गया। লাস্ট টাইম ওই যে বাইরের যে এটা দেখালাম ফ্লাইওভার, ওই ফ্লাইওভার দিয়ে পুরো বের করে দিয়েছিল সিটি থেকে, রিং রোড টাইপের আছে ওই ফ্লাইওভারটা। কিন্তু আজকে গুগল করলো কি, প্রথমে ফ্লাইওভার থেকে বললো ঝাঁপ দিয়ে দিতে, মানে ডান দিকে দুবার রাস্তা মিস করলাম, সে দুটো বলছে ফ্লাইওভার থেকে ঝাঁপ না মারলে কোনো রাস্তা নেই। তো ওটা মিস করবার পর যাই হোক বাঁ দিক দিয়ে নামলাম, সিটির মধ্যে ঢুকিয়ে দিল। ওই সোজা ফ্লাইওভারে নাকি কনজেশন আছে, যার জন্য ও এই রাস্তা দেখালো, আর এই সিটির মধ্যে দিয়ে কনস্ট্যান্ট চলেছি। মানে জঘন্য অবস্থা। এখানে মেট্রোর কাজ হচ্ছে, রাস্তায় সব থেকে কোনো কন্ট্রোল নেই, পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ দাঁড়িয়ে আছে কোথাও কোথাও, বাট গুড ফর নাথিং। তার মধ্যে কোথাও নবরাত্রির খিচুড়ি খাওয়াচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে। তো এই দেখুন, এইটা একটা ছোট্ট কনজেশন। কনজেশনের কারণ হচ্ছে যে যেদিক থেকে পারছে ঢুকে যাচ্ছে, কারোর কোনো প্ল্যানিং নেই, কোনো ট্রাফিক লাইট নেই, সাইকেলও ঢুকছে, গাড়ি ঢুকছে। হ্যাঁ, সিটিতে ঢোকাটা এটা ভীষণভাবে মানে অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখুন একে দেখুন, জাস্ট মাথা নাড়িয়ে বলছে আজ একটু যেতে দিন। হ্যাঁ হ্যাঁ, आपका জায়গা है भाई, जाइए जाइए जाइए। বাপ রে ভাই, দেখো দেখো গাড়িগুলো ঘুরছে, কোনো হিসেব নেই। উই আর ইন কানপুর। মানে গায়ের জোর থাকলে আগে চলো, না হলে টোটো তোমার উপর দিয়ে চলে যাবে, ধাক্কা মেরে দিয়ে চলে যাবে টোটো। রিক্সাও আছে, এরই মাঝখানে রিক্সা চলছে। আর পুরনো লজ্জরে বাইক গাড়ি যা আছে সব এইখানে চলে। তবে এই সিটিতে একটা জিনিস দেখলাম, ই রিক্সা গিজগিজ করছে। মানে ই রিক্সা মানে বিভিন্ন কোম্পানির টোটো জাতীয়, ওই টোটোর থেকে একটু বড় বা টোটোর মতন গাড়ি গিজগিজ করছে। মানে বা ওদের যা রেওয়াজ, ওদের যা মানে কারিশমা, আমরা ফিকে আর কি ওর কাছে। রেলা, হ্যাঁ রেলা।
যাই হোক, এটা একটা রেনো শোরুম, মারুতি সুজুকি এরিনা। ক্যামেরা লাগানো আছে মাথায় প্রচুর। হ্যাঁ, এই দেখুন সামনে দেখুন ক্যামেরাই ক্যামেরা। যাই হোক, কানপুর সিটি দেখলাম, আর আসতে ইচ্ছে করবে না। গেঞ্জি মানে চরম গেঞ্জি। দেখুন কত রাবণ বিক্রি হচ্ছে এখানে দশেরার জন্য। এই রাবণগুলো রেডিমেড রাবণ তৈরি হয়, যেগুলো দশেরাতে জ্বালানো হয়। তো চারিদিকেই দেখুন বিভিন্ন রকম ওরা স্ট্রাকচার করে করে রেখেছে। এগুলো রাবণ কলকাতা দেখা যায় তৈরি না হবে না, কানপুর, এলাহাবাদ এইসব জায়গায় তো দশেরাতে এই রাবণ বধের এটাই হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য ভীষণভাবে এটা করতেই হয়েছে, মেন রিচুয়াল ওদের এটা। ছোট ছোট রাবণ আছে। হ্যাঁ, এখন ছোট্ট ছোট বাচ্চা বাচ্চা রাবণ, বাচ্চা রাবণ, বাচ্চা বাচ্চা রাবণ বিক্রি করছে। কানপুর থেকে বেরোচ্ছি, মা মা বিয়ার নামা নিচ্ছে। কাকা মরে যাচ্ছিল আর একটু হলে কাঁদবো না হাসবো ভেবে পাচ্ছি না। হাইওয়ে পেয়েছি ফাইনালি, বিবিসি কার কানপুর, আর আসবো না কখনো না ভাই। তুই আসবি? হ্যাঁ না ভাই, গুগলের ওপর ভরসা করে রাস্তায় বেরোবেন না। গুগল কখন পথ পথ করে রাস্তা ভুল দেখিয়ে দেবে আপনাকে, বুঝে নিন। জাস্ট মানে আমি র হয়ে যাচ্ছি, আমার না বিরক্ত লাগছে। এই গুগল ইন্ডিয়াটা বোঝে না, ইন্ডিয়া সেন্টিমেন্টটা বোঝে না। সেন্টিমেন্ট বোঝাতে গিয়ে এমন বোঝান দেয়, হ্যাঁ, সিটির মধ্যে ঢুকে 2 ঘন্টার কাছে নষ্ট। তেমনি এখানকার পুলিশ আর প্রশাসন। জিজ্ঞেস করলাম যে স্যার এইটা দিয়ে যাবো, বলে হ্যাঁ চলে যান। দাঁত বের করে চলে গেলাম, গিয়ে দেখলাম ঢুকে গেছি। রিং রোড ছেড়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিল। তো নিজের বিচার বুদ্ধি, প্ল্যান, ম্যাপ স্টাডি করুন, না হলে রাস্তায় বেরোবেন না, ছড়িয়ে মরবেন। একদম সিরিয়াস বললাম, এবং আপনাদের জন্যই বলছি। গুগলের ওপর ভরসা করে ভাবছেন তো যে পৌঁছে যাবেন দিল্লি, একদম কিন্তু পৌঁছবেন তো অবশ্যই, হ্যাঁ, মানে তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু কিভাবে পৌঁছবেন কি। যাই হোক, যোগীজির রাজ্যে আছি, বলা যাবে না বেশি কিছু। আর একটু হলে আমার গাড়িটাকে আটকে দিচ্ছিল পুলিশ। কি চলছে? যা তা চলছে। না না, এই অভিষেককে পুরো ঘেঁটে দিলে তোমরা। এই প্লিজ প্লিজ, এই এই সবাই থামো থামো। আমি গ্রুপের একটা এই প্রণব থামো, নালে অর্ণব বলবো কিন্তু। আমি বলছি, আমি একটা কথা বলি, শুধুমাত্র ওই লোটের কথা হয়েছে, লোটেটাই 2 কিলো নেওয়া হোক, বাকি যা হবে আমরা লোকালি অ্যারেঞ্জ করে নেব। আমাদের গাড়িতে উঠেছে পপু, আমাদের সাথে এবারে জার্নি কিছুটা শেয়ার করছে। তো আমরা তো চলেছি এখন মুরথালের দিকে, দিল্লি ক্রস করে মুরথালের দিকে যাব। তো পপু বললো যে কৌশিক আঙ্কেল তোমার গাড়িতে আমি যাবো, চলে আয়। তো পিয়ালির কোলে পপু বিস্কুট খাচ্ছে এখন বসে, আর ওর গল্প আড্ডাটাই মেন। কিন্তু আপনারাও সাথে থাকুন, ওর কথা শুনলে কিন্তু বেশ মানে ফিল করবেন যে বাচ্চাটা কত অ্যাডভান্স হয়ে গেছে আজকের দিনে। তো পোপোর একটা বেস্ট ফুড হচ্ছে আলু। আলুও বিভিন্ন ফরম্যাটে খায়, কিভাবে খায় ওর কাছ থেকেই জানবো। আমি ডাল ভাত থেকেও, ডাল ভাত আলু এরকম করেও খাই। আর আলুর কোনটা খেতে ভালো লাগে, কোন প্রিপারেশনটা ভালো লাগে? আলু ফ্রাইড রাইস। আলুর ফ্রাইড রাইস? আলু ফ্রাইড রাইসের মধ্যে থাকে না আলু? ও, ফ্রাইড রাইসে যে আলুটা থাকে, আচ্ছা। আলু কাবলি। আর মানে আপনারা আলু ফ্রাইড রাইস যদি করেন তাহলে পোপোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আলু কাবলি খেতে কিন্তু পোপো খুব ভালোবাসে, টিফিনে নিয়ে যায় স্কুলে, তাই তো পোপো? না, মাঝে মাঝে যে কোনো জিনিস নিয়ে যায়। আচ্ছা পোপো, একটু তোমার নামটা পুরো বলে দাও, শুধু নামটা না, পোপো নামটা নয়, সবাইকে বলে দাও তোমার আসল নামটা কি।
আসলে আমি তো পোপো না না, স্কুলে যে নামে তোমায় সবাই ডাকে। রিদাংশ প্রামাণিক। রিধাংশ প্রামাণিক। রিদাংশ, ওকে। তো বুবুর সাথে আপনাদের আলাপ করালাম। একটা দারুণ জলি ছেলে, আমার তো ভীষণ পছন্দের। আমাদের সমস্ত ক্যাম্পারের যত কুচো কাচাগুলো আছে তার মধ্যে পোপো একটা দারুণ মানে অ্যাডিশন আমাদের টিমে। তো আমি সবার সাথেই খুব এনজয় করি। আমাদের না করলেই নয় আর কি। রাই রয়েছে, কেয়া রয়েছে, তারপরেতে হিয়া রয়েছে, বাট পোপো কিন্তু একটা অনবদ্য আবিষ্কারই বলতে পারেন। আমাদের সাথে যে ও জয়েন করেছে, কথা বলে না পোপো বেশি কথা বলে এটা পোপো নিজেই বলছে। পোপো নিজে বললেও ও যা বলে ভীষণ তার একটা মানে আছে। এবং পোপো কিন্তু অঙ্কটা নিজে থেকে শিখছে, অ্যাডিশনটা শিখে ফেলেছে। এখনো অনেক কিছু বাকি আছে শিখতে, কিন্তু ওর মধ্যে শেখার একটা ভীষণ ইচ্ছে রয়েছে, যেটাকে আমি তো কুর্নিশ করব। একটা স্মাইল দিয়ে দাও, সেই দুষ্টু স্মাইলটা। ওহো, তারপর তারপর এই একটা বেলুন আলা এসে হ্যাঁ। আমাকে পুলিশে জমা দিল। হ্যাঁ। আর পুলিশ বলল তোমার নাম কি? তোর নাম কি জিজ্ঞেস করলো? আচ্ছা, তারপর তুই কি বললি? আমি বললাম আমার নাম হান্টু পান্টু মান্টু। এই দুষ্টু, ঠিক করে বল কি বললি পুলিশকে? আমি বললাম আমার নাম রিদাংশ। হৃদাংশু, আচ্ছা। আর বাবা মার নাম জিজ্ঞেস করলো? তারপর কি করলো ওরা? আর আমি কিন্তু আমার বাড়ির অ্যাড্রেস শিখে গেছি। বাড়ির অ্যাড্রেস শিখে গেছিস তো? ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। 19 রামগোপাল পাল রোড, শশুনা। বেহালা, না, ঠাকুরপুকুর, শশুনা। কলকাতা কত? 35? কলকাতা 61। 61, আচ্ছা, লাভলি। দেখুন আমাদের পোপো সব শিখে গেছে, বাড়ির অ্যাড্রেস। আচ্ছা, বাবার নাম্বার না মায়ের নাম্বার কোনটা বেশি মুখস্থ? ফোন নাম্বার? বাবার নাম্বার। বাবার নাম্বারটা, হ্যাঁ বাবাই তো। 90। এটাই হচ্ছে ট্রেনিং। আর ও কি সুন্দর ক্যাচ করেছে। অ্যাড্রেসটা বলি, তোমাদের বাড়ির নাম্বার অ্যাড্রেস কি? এই করতে করতে আমার বাবার কাছে চলে গিয়ে বলবে তোমাদের বাড়ির অ্যাড্রেস কি? 19 রামগোপাল পাল রোড, শশুনা 61 বলবো। আর আমার বাবা বলবে হ্যাঁ। তারপর আমি চলে যাব টুক 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 করে বাড়ি চলে যাবে। আর ওই হনুমান চালিসাটা আরেকবার শুনবো আমরা। जय हनुमान के गुण सागर जय कपी सती लोको जागन रामदूता तुलित बले धाम अंजलि पुत्र भवन रामा महावीर विक्रम रंगी सूति सोन भारत सुबह समीर कंचन मन विराजित केशा हाथ नून लुंगी नगेश हाथ वज्र ध्वजा विराजे। অসাধারণ। আপনারা বুঝুন যে একটা ওর মতন বাচ্চা ইজ হার্ডলি অ্যারাউন্ড 5-6 ইয়ার্স, 5 ইয়ার্স অনলি। ও কিন্তু আমরা যা করতে পারিনি আমাদের জীবনে, যেটা অনেক বয়সকালে এসে আমরা শিখছি বা করার চেষ্টা করছি, সেটা কিন্তু ও শিখে ফেলেছে। আই হ্যাটস অফ টু দেয়ার পেরেন্টস, ওর পেরেন্টসকে, আর অ্যাজ ওয়েল অ্যাজ ওর দাদু দিদা যারাই ওর সাথে আছেন, যারা এগুলো শেখাচ্ছেন ওকে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে এত সুন্দর একটা গ্রুমিং ও পাচ্ছে, এটা সব বাচ্চা পায় না। আর ওর যে ইন্টেলেকচুয়াল একটা সুন্দর অ্যাটমসফিয়ারে ও বড় হচ্ছে, ও অনেক ভালো মানুষ হোক, অনেক কিছু শিখুক, আমি মন থেকে এটা প্রে করি। আমাদের পোপো অনেক বড় হবে। রাস্তার ধারে সংকটমোচনের মন্দির, সেখানে পুজো হচ্ছিল, তার প্রসাদ গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। তো পিয়ালিকে দিল, আমি একটু জানলাটা খুলে দিতেই
জয় জয় বজরং বলি, জয় বাচ্চা। জয় বজরং বলি। এটা সুন্দর আলুর দম টাইপের তরকারি, আর তার সাথে ওদের একটা মিষ্টি 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 পরোটা, মিষ্টি পরোটা, ভালোই খেতে, মালপোয়া like। মালপো টাইপের। তো এইগুলোই হচ্ছে আমাদের ইন্ডিয়ার কালচার। কোথায় যে কি হবে, কি সুন্দর, কোথায় কি পাবো, কোথায় ভগবান প্রসাদ দেবে কাকে, কেউ জানে না। আর কেউ জানে না। রোড ট্রিপের মজা আলাদা, যারা বুঝতে পারে এই রোড ট্রিপের মজাটা তারা ভীষণ এনজয় করে। আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন সেটা ম্যাটার করছে। যদি এইভাবে ঘুরতে চান বেঙ্গল বালনের সাথে অবশ্যই জয়েন করতে পারেন। আমরা আছি, আমরা আগামী দিনেও ঘুরবো, সুন্দর সুন্দর ট্রিপ, সুন্দর সুন্দর ক্যাম্পিং হবে, সঙ্গে থাকুন। আমরা হাইওয়ের উপর দাঁড়ালাম, চা বানাবো, কফি চাই। ঘুম পাচ্ছে। এখনো প্রায় 180 কিলোমিটার টু মুরথাল এখনো 180 কিলোমিটার আমাদের পৌঁছতে। তো একটু চা কফি খেয়ে তারপর আবার রওনা হবো। এখানে চা বানানো চলছে, পিয়ালি চা বানাচ্ছে, একটু জল বসিয়ে দিয়েছে। একটা চাপা দিলে ভালো করতিস, বড় ধুলো উঠছে। তো আমরা এখন দিল্লিটাকে বাইপাস করে চলেছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে। এটা অ্যাকচুয়ালি দিল্লির বাইপাস। তো এখানে একদম এক্সট্রিম রাইট সাইডটা হচ্ছে 120-তে চলবার রোড, আর মিডিলটা 100, আর একদম এক্সট্রিম লেফটটা হচ্ছে 80 অ্যান্ড লো। তো এরকমভাবেই এই রাস্তাটা পুরো দিল্লিকে আউটার রিংয়ের মতন করে একটা কভার করেছে। কিন্তু 120-তে চালানোর মতন রাস্তার কন্ডিশন নয়, ভীষণ আপ ডাউন রয়েছে। তো এই রাস্তাটা সোজা গিয়ে বেরোবে কার্নাল, আর কার্নাল থেকে আমাদের একটুখানি এগোলেই টুয়ার্ডস পানিপথের দিকে একটু এগোলেই আমাদের কিন্তু মুরথাল বলে জায়গাটা, ওখানেই একদম রাস্তার ধারে আমাদের আজকের ডেস্টিনেশন, আমাদের এয়ারবিএনবি। তো লেটস সি, পৌঁছই হোটেলে মানে এয়ারবিএনবিতে, দেন আপডেট করছি আপনাদের কিরকম আজকের লোকেশনটা হবে। এই সেই টোল প্লাজা যেটা আমরা ক্রস করেছিলাম সকালবেলা, মানে আমাদের লাদাখ ট্রিপের সময়। টোল প্লাজাটা একটা অদ্ভুত, ওটার ইয়েটা ডিজাইনটা এই জন্যই বেশ মনে ছিল। রকেট উঠবে টোল প্লাজাটা। আমরা এখন হোটেলে ঢুকবো। আমাদের আজকের আস্তানা একটা লং ড্রাইভ হলো, প্রায় 12 আওয়ার্সের। আর এইখানে মানে জাস্ট নয়ডা ক্রস করে যখন এই রাস্তাটা ধরা যায়, মানে এত ধাবা আর ওয়াইন শপগুলো দেখুন না, একদম সাজানো, ভীষণ সুন্দর। আর পুরো একদম ঝকঝক করছে চারিদিকে, দেখুন আলো আলো আর আলো। রেস্টুরেন্ট, ধাবা ভর্তি, মানে একদম যাকে বলে একদম ফুড জোনের মাঝখানে। হ্যাঁ, এটা একদম ঝকঝকে জায়গা, কমফোর্টিং। ঢুকে গেলাম আজকে রাস্তা নয়, একদম হাইওয়ের গা ঘেঁষেই, যাতে কালকে আমরা ইজিলি এখান থেকে বেরোতে পারি, কোনো অসুবিধাই না হয়। তাই হোটেল চুজ করার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনি হাইওয়ের ধারেই চুজ করছেন, যাতে ইজি অ্যাক্সেস করতে পারেন। এই আমাদের বন্ধু প্রণব এই পেছনে সায়ন গেলে আমায় খোঁজো পাহাড়ে। ও তো এটা আজকে আমাদের রেসিডেন্স ফর টুনাইট, কমফোর্ট ইন। হবে দূরে, তাই না? হ্যাঁ,
1800 না 1400 কিলোমিটার এলাম। না 1600। আমার গাড়ি কাঁটা বলছে 1400। একদম। আমি আজকে ভুল করেছি। ঠিকই বলেছো, আর তুমি তো পেছন থেকে আসছো। আমারটা 1600। না আমার আজকে ওই তেল ভরতে গিয়ে এটাকে জিরো করতে গিয়ে বিটাকে করে দিয়েছি, যেটা এ থাকে। আমার আগের দিন বোধহয় 800 কত হয়েছে। এই বাড়িতে এই বাড়ি নিয়োগ করতে হবে। তো এই আমাদের ছোট ঘর, আর এখানে কিচেন সেট আপ করার জায়গা আছে। তো আজকে রাতের মতন আমাদের আস্তানা, জলের বোতল আর মিট পোপো এসে আমার ঘরেতে ঢুকে পড়েছে। ওটা পোপো খুব মজা পাচ্ছে স্পিতি যাবে বলে। তো দাদা, টাফ কন্ডিশন, আজকেও অনেক রাস্তা গাড়ি চলেছে। টোটাল ক্যালকাটা থেকে মুরথালের ডিস্টেন্স অ্যারাউন্ড 1410 কিলোমিটার। মুরথালের যেখানে আমরা এসে পৌঁছেছি, আজ রাত্রে আমরা এখানে থাকছি, কাল রওনা দেব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টিল দেন, বাই বাই। कौन सा जगह दादा, कौन सा जगह है? मीरपुर। यहाँ पर 88.20 पर लीटर डीजल। कलकत्ता से 10 रुपीज़ सस्ता है।